পাকা কাঁঠালের এই মোচাটা ফেলে দিচ্ছেন না তো? কাঁঠালের মাঝখানে যে এই মোচাটা বের হয় এটা নাকি খাওয়া যায়, এটা খেতে নাকি খুবই মজার হয়। তো আজকের ভিডিওতে আমি সেটাই ট্রাই করব। আমি কিন্তু আজকে প্রথমবার ট্রাই করেছি, আগে কখনো খাইনি। এটা খেতে কেমন হয়, সত্যিই কি এটা খাওয়ার উপযোগী কিনা সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের রেসিপি এই যে পাকা কাঁঠালের মোচা। তো এটা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। প্রথমেই পাকা কাঁঠালের মাঝখানের যে এই যে মোচা, এটাকে মোচা বলে শুনেছি, তো আপনারা কী নামে চিনেন জানি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এটাকে আপনারা কী নামে চিনেন। তো যাই হোক, এই মাঝখানের মোচাটাকে আমি বের করে নিয়েছি। এরপরে হচ্ছে ছুরি দিয়ে একটু ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন হচ্ছে এই যে সাইড থেকে এইভাবে করে ছুরি দিয়ে আমি ছিলে নিচ্ছি, মানে খোসা ছাড়িয়ে নিচ্ছি একটু। মাঝখানের যে মোচাটা সেটাকে নেব আমি, সাইডের যে অংশগুলো ওইগুলোকে ফেলে দিচ্ছি। তো একইভাবে সবগুলো বের করে নিচ্ছি। আমার একটা বদভ্যাস হচ্ছে, যে কোনো কিছু আমি দেখি বা শুনি সেটা ট্রাই না করা পর্যন্ত শান্তি নেই। এটা কি আমার বদভ্যাস নাকি ভালো অভ্যাস জানি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো যাই হোক, এটাকে আমি ছিলে নিয়েছি। এরপর হচ্ছে কেটে নিচ্ছি, এভাবে একটু ছোট করে কেটে নিচ্ছি। এটা চাইলে ধুয়ে নিতে পারেন অথবা না ধুইলেও সমস্যা নেই, কারণ এটার মধ্যে কোনো রকম ময়লা নেই। তো এরকম ছোট করে কেটে নিচ্ছি সবগুলোকে। আর এই যে এখানে আমার এতটুকু বের হয়েছে কাঁঠালের মোচা। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ির মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য একটু লবণ দিয়েছি হাফ চা চামচ পরিমাণে। এরপর 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি, দিয়ে আমি এটাকে মিশিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই যে কাঁঠালের যে মোচা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন হচ্ছে এটাকে সেদ্ধ করতে হবে, খুবই ভালো করে সেদ্ধ করতে হবে, যাতে করে এই মোচাটা একদম নরম হয়ে যায় সেই পর্যন্ত। এখানে আমি একটু হলুদ ব্যবহার করেছি যাতে করে কালারটা সুন্দর হয়, সেই জন্য আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। তো এখন ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি সেদ্ধ হওয়া পর্যন্ত। যখন এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর এটাকে ব্লেন্ডার করতে হবে। তো এটাকে আমি সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিয়েছি। এখন প্রয়োজন অনুযায়ী একটু পানি ব্যবহার করে এটাকে ব্লেন্ডার করতে হবে। এরকমভাবে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এখন চুলায় একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। তো আপনারা চাইলে সরিষার তেল, সয়াবিন তেল যেটা ইচ্ছে সেটাই দিতে পারেন। এরপর একটি তেজপাতা, 1 টুকরা দারচিনি এবং একটি এলাচ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি যতক্ষণ না হালকা একটু বাদামি কালার হয়ে আসছে সেই পর্যন্ত। তো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এরপর আদা রসুন বাটা, এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা ব্যবহার করেছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচ পরিমাণে, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়া। তো দেওয়ার পরে এখন অল্প কিছুটা পানি দিয়ে এখন আমি এটাকে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার গায়ে কোনো রকম গন্ধ না থাকে। তো এটাকে আমি ঢেকে তারপরে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে, মশলাটা থেকে তেল ছেড়ে আসবে, তখন এইখানে আগে থেকে ব্লেন্ড করে রাখা কাঁঠালের মোচাটা দিয়ে দিলাম। তো এখানে আমি সবটুকু ঢেলে দিয়েছি। আর যে ব্লেন্ডার জাগটা সেটা ধুয়ে এখানে একটু পানিও ব্যবহার করা যাবে। তো এটা দিয়ে আমি মিশিয়ে দিয়েছি। আর অনবরত এই পর্যায়ে একটু নাড়তে হবে যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এই খাবারের টেস্ট এবং ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতোই এখানে রাখতে হবে। তো এখন এখানে ব্লেন্ডার জাগটা ধুয়ে একটু পানি ব্যবহার করেছি। এখন নেড়ে চেড়ে রান্না করতে হবে যতক্ষণ না এটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ আমি রান্না করেছি। তো যখন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে একটু টেস্ট করে নিয়েছিলাম, ঝালের পরিমাণটা একটু কম মনে হয়েছিল, তাই আমি এখানে আরও কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে টেস্ট করতে পারেন লবণ ঝাল। তো
তো আরও কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। তো এটাকে অবশ্যই একটু ভাজা ভাজা করতে হবে। আচ্ছা, আজকে কিন্তু আমি এখানে কোনো রকম মাছ ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। মশলাটা যখন কষাবেন তখন চিংড়ি মাছ দিয়ে দিবেন, আরও খেতে মজার হবে। তো এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়া পাতা কুচি, এই পর্যায়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এটাকে ভাজা ভাজা করে নেব। তো আজকে আমি এটা প্রথমবার ট্রাই করেছিলাম, সেই জন্য এখানে চিংড়ি মাছ ব্যবহার করিনি। চিংড়ি মাছ দিলে খেতে আরও বেশি ভালো হতো। তো আমি প্রথমে ভেবেছিলাম খেতে কেমন না কেমন হয়, সেজন্য খুব বেশি উপকরণ ব্যবহার করিনি। ভেবেছি উপকরণগুলো যদি নষ্ট হয়ে যায়, তাই একদম সাধারণভাবে রান্না করেছি। আর সত্যি এটা খেতে কিন্তু ততটাও খারাপ না, এটা খেতে ভালোই লেগেছে। ভাত, রুটি, পরোটা দিয়ে এটা খাওয়া যাবে। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, এটা খেতে ভালোই লাগে। আমার পরিবারের ছোট বড় সবাই এটা খেয়েছে ভাত দিয়ে। তো আপনারা চাইলে এটা খেতে পারেন। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।